রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়। ও বন্ধুরা, আজকে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ থেকে আমাদের আজকের সকলের জানের জান প্রাণের প্রাণ এ দরবারে যিনি পীর কামেল শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদিরি খুশবাসী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সোহবত থেকে আমার জবান থেকে একটু কথাই শুনে যান। যদি আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে চান, দুনিয়াতে থাইকা এখান থেকে বাড়িতে যাইবেন। আজকের মাহফিলে অনেক শ্রোতা থাকতে পারেন, মাইকের আওয়াজ অনেকের কানে যাইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুনতে পারেন, যত কিছু করেন কোনো বরকত পাবেন না। এ মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে এ দরবারের সর্বশ্রেষ্ঠ তালিমের মধ্যে একটা তালিম আমার মুখ থেকে একটু শোনেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, বাড়ির মধ্যে যাইয়া যাদের মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, মা বাপরে আলাদা করে দিয়া রাখছেন, মা বাপ এ ঘরে একদিন ওই ঘরে একদিন এভাবে আলাদা আলাদা ভাত খায়, আল্লাহর কসম এখান থেকে বাড়িতে যাইবেন, আম্মা আব্বারে ডাক দিয়া আম্মা আব্বার পাউডারে আঞ্জা করে ধরবেন, ধরে ডাক দিয়া কইবেন মা ও বাবা, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের জবান দিয়া বাহির করছে ফুত তোমারে মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর মা বাবার পায়ে আমি ধরব কেমনে? ধরতে আমার কাছে বড় শরম লাগে, লজ্জা লাগে। না না না, শরম নিয়ে লাভ নাই, লজ্জা নিয়ে লাভ নাই। যদি পারেন মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। হুজুর কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো সত্য কথা। মাঝে মাঝে সময় পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবেন। হুজুর কিভাবে আম্মা আব্বার পায়ে কেমনে চুমা দিতাম? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় যা কিছু করো না কেন, কেউ যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, কেউ যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, কেউ যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি তার মা বাবার পায়ে চুমা দিছে না, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিছে, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিছে, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিছে। আমি যদি জিগাই ও খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, কোনদিন তোমরা মা বাবার পায়ে চুমা দিছুনি? আমি দিছি, আমি দিছি, আমি দিছি বিদায় আল্লাহর নেয়ামত পাইছি। ও সন্তানের দল বলে হুজুর চুমা দিব তো দূরের কথা, আমি আমার মা বাবার পায়ে ধরিয়া দুই ঈদে আমি সালামি তো করি না, শরম লাগে না রে না। এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর বাড়ির মধ্যে যাইয়া মা বাবার পায়ে আমি কেমনে ধরবো? যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যাইয়া মার পায়ে ধরবো, আমার মা নাই আমি কার পায়ের মধ্যে ধরবো? হুজুর যাদের বাড়ির মধ্যে বাবা আছে তারা বাড়ির মধ্যে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাড়িতে বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু? ও বন্ধু, আমি মাহফিল আসার পরে ঘরের মধ্যে একটা ফোলা গেছে, ফোলা যায় হুজুর আমার বয়সটা কম, আমি মাহফিলে আসছি আমার আম্মা আব্বার লেগে দোয়া চাইবার জন্য। হুজুর ওয়াজের মধ্যে সব সময় শুনি সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর জানেননি আমি কি লাগে আপনার কাছে আইছি দোয়া চাইতে? হুজুর সবার বাড়ির মধ্যে গেলে তারা তার মারে মা কইয়া ডাকতে পারে। হুজুর আমি বাড়ির ভিতরে যাই কিন্তু আমার মারে আমি মা কইয়া ডাকতে পারি না। আজকে 1.5 বছর হয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে ওই ছেলেটা বলে হুজুর, ও হুজুর গো হুজুর, আগে এক বেলা ভাত না খাইলে আমার মা আমার কানের কাছে বারবার ঘ্যান ঘ্যান করতো, ফুট কটা ভাত খা ফেটটা পিঠের সঙ্গে লাইগা যায়। হুজুর এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না আমি ফুট ফয়সাল খাইছি নি। ও বন্ধু, আজকে যাদের এমন মা বাবা কবরে
মুনাজাতের মধ্যে আখিরি মুনাজাতে পিসা হুজুরের লগে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ কইরা দেয়। আল্লাহর কসম রে, ও দুনিয়ার সন্তানের দল, তুমি ভুইলা যাইতে পারো তোমার মা বাবার কথা। তোমার মা যদি ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করতো, 1 টুকরা তোমার বাবা খাইতো, 1 টুকরা তুমি খাইতা, কিন্তু তোমার বাবা জান, কিন্তু তোমার মা নিজের মাছের টুকরাটা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা কইরা ভাত খাইবো, মা জননী চুরিয়া খাবারটা খাইয়া ফেলতো। ও সন্তানের দল, ও নবীর উম্মতের দলেরা, আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মার মুখের মধ্যে 1 লোকমা ভাত দিতে পারো না। তোমার মা কবরে বুঝা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, যে বাপ ক্ষেতের মধ্যে উঠিয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাজা ব্যথা হইয়া গেছে, যে আব্বা জান সিরা জুতাডারে পইরা পইরা হাঁটতো, জুতার মুইরাটা পর্যন্ত খাওয়া হইয়া যাইতো, কিন্তু আব্বা জান নতুন কোন জুতা কিনতো না, তুমি ফুতের নতুন জুতা কিনা দিত, তুমি রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়া খাটের মধ্যে লাফাইতা। বুঝা গেছে তোমার আব্বার কথা। আজকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারো, কিন্তু তুমি তোমার আব্বা জান রে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এ সন্তান বুইলা গেলা না রে না, যে সন্তানের এমন মা বাবা কবরে, আজকের মুনাজাতের মধ্যে আখিরি মুনাজাতে খাস করে করে দোয়া করবা, খাস করে করে দোয়া করবা। অনেক সন্তান তৎ করে মাহফিলে বসে গেছেন, আপনার মা বাবা আপনার অনেক জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে আপনি থাকতেছেন, ওই জায়গা জমি আপনি ব্যবহার করতেছেন। আপনার মা বাবা যদি বাইচা থাকতো, আপনি আপনার মা বাবার জন্য কত কিছু করতে পারতেন, আপনার মা বাবার জন্য আপনি কত কিছু করতে পারতেন। সব কিছু বাদ দেন, মাহফিল থেকে বাড়ি যাইবেন, সবার চেহারা দেখবেন, কিন্তু আপনি আপনার মা বাবার চেহারাটা দেখতেন না। সব কিছু বাদ দেন, মাহফিল থেকে বাড়ি যাইবেন, আগে রাত্রবেলা বাড়ির মধ্যে গেলে দেখতেন আপনার মাটা ঘরের দরজার মধ্যে বইয়া রইছে, বাড়ির মধ্যে গেলে দেখতেন আপনার বাবা রাস্তার ভিতরে হাঁটে, জিগাইতেন যদি আব্বা কি লেগে হাঁটেন দিতে, দেখতেন বলতো ঘুমায় না, কিন্তু আব্বা তো ঘুমায় না, এই জন্য ঘুমায় না। আব্বা না ঘুমানোর কারণ হইল ঘরের ভিতরে আপনি যখন যাইতে দেরি হইতো, আপনার মা আপনার বাপের তুইলা দিত, দেখেন না ফোলাটা নিয়ে একটু আগে দেখেন না। এখন তোমার মা কবরে, এখন তোমার বাবা কবরে, বাড়ির মধ্যে যা দেখো বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। মা তোমার ছাড়া ভাত খাইতো না, রাত্রবেলা বইয়া থাকতো তোমার লইয়া ভাত খাওয়ার জন্য। ও সন্তানের দল, ও সন্তানের দল, ও সন্তানের দল, এখন তোমার বউ তোমার লেগা ভাত বেড়া পালায় রাখে, ভাত ঠান্ডা হইয়া পড়া থাকে। আল্লাহর কসম, এখন তোমার চোখে পানি নাও আসতে পারে, এখন তুমি কান্না নাও করতে পারো, কিন্তু যারা কান্দে তারার দিকে চাও, তারা তারার মা বাপরে কত ভালোবাসে। তোমার কান্দা কখনোই আমি স্বামী নেজা বুঝি রে, আমি জানি অনেক পোলাপান ঘরের ভিতরে মাথাটা বালিশে লাগাইলে মার পুরান কাপড়টা আলমারির ভিতরে দেখা দেখা কান্দে। অনেক পোলাপান বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে ওই পোলাপান গুলা বালিশে মাথাটা লাগায় লাগায় কান্দে। চিন্তা করে লগের বালিশে আমার বাপে শুয়া শুয়ে আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিত, এই কাঠটার কন্যারে বইয়া বইয়া আমার মা আমার চুল্লির হাতে দিত, আমি কোন সময় ঘুমাইতাম টের পাইতাম না। এমনও সময় গেছে আমার বাপে আমার ধমক দিত, ঘুমায় গেলে আই আমার মাথায় হাত বুলে দিত। আল্লাহর কসম, এমন বাপরে যারা বুড়ার মতো ফালাইয়া রাখছো, আল্লাহর দোহাই লাগে ওই বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দিও না, ওই মাটারে বুড়ি বইলা ডাক দিও না। আল্লাহর দোহাই লাগে যদি তুমি তোমার আব্বা আম্মার মোহাব্বত অন্তরে রাখো, কারণ সবাই রে পাইবা, বউয়ের কথা শুনা মা বাপরে কষ্ট দিলে মা বাপরে পাইতা না। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, আমি কেমন করে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দোর, করেছে না দোর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন।
আরে যেই দুঃখে আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মার জমিদানায় বইয়া গো। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের জমিদানায় বইয়া গো। বলে আমায় আল্লাহ বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তানের খাওয়াইলা। আরে কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তানের খাওয়াইলা। আরে এমন বাবা জাগার কবর দেশে, এমন তিন সন্তান নাই ভবে গো। বলেন না, এমন বাবা যাদের কবর দেশে, এমন এতিম সংসার এতিম সন্তান নাই সংসারে গো। এমন বাবার কবরেতে আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ পাকের প্যারা হাবিব দুনিয়ার জমিনের মধ্যে যে নবীকে আল্লাহ প্রথম বানাইলেন ওনার নাম হলো হযরতে আদম শফিউল্লাহ। এই দুনিয়াতে মানুষের মাঝে যে আদর্শটা থাকা দরকার ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের আদর্শ যে মানুষের জীবনেতে ধারণ করার কথা ছিল, কিন্তু মানুষে আদর্শ ধারণ করে না। কিন্তু জানেননি কিতাবের মধ্যে সুন্দর করে লক্ষ্য করে পাইলাম। আরে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে সৃষ্টির যখন ঘটনাটা পড়তে গেলাম, লক্ষ্য করে দেখলাম একটা মানুষের মাঝে যে সুন্দর তিনটা আদর্শ নাই, এই সুন্দর তিনটা আদর্শ আমার আল্লাহ কুকুরের মাঝে দিয়া দিছে। বলে হুজুর কেন কুকুরের মাঝে আমার আল্লাহ কেন তিনটা আদর্শ প্রদান করলেন? এক নাম্বার কুকুরের মাঝে আমার আল্লাহ যে আদর্শ দিছে, ওই আদর্শটা হইল ওই কুকুরটা মানুষকে বড় ভালোবাসে, মানুষকে মোহাব্বত করে। আর 2 নাম্বার আদর্শ হলো কুকুর দেখবেন এটাকে কেউ যদি কোনো দিকে ডিস্টার্ব না করে কুকুর বড় শান্তশিষ্ট থাকে। আর কুকুরের মাঝে 3 নাম্বার আদর্শ হলো কুকুর দুনিয়াতে যত চলাফেরা করুক না কেন, সে যে মালিকের শিকারী ওই কুকুরটা ওই মালিককে মাইনা চলাফেরা করে। এই 3টা আদর্শের কথা আমি আপনাদের কাছে বইলা আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব। 1 নাম্বার কুকুর দুনিয়ার জমিনের মধ্যে শান্তশিষ্ট। 2 নাম্বার কুকুর হইল যে মালিকের কাছে চলাফেরা করে থাকে ওই মালিককে মাইনা চলে। আর 3 নাম্বার ওই কুকুরের আদর্শ হলো কুকুরটা হলো শান্তশিষ্ট, সুন্দর, ভদ্র, শিষ্টাচারওয়ালা। গভীর মনোযোগ দিয়া শুনবেন বাবারা, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ আগে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমনে বানায় নাই, আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ আমাদের মালিক ওই আল্লাহর আদেশগুলা কিন্তু আমরা মানি না। কিন্তু কুকুর যে মালিকের অনুসরণ করে, যে মালিকের খাবার খায় কুকুর কিন্তু সে মালিকের কথা মাইনা চলে। আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আদেশগুলা মানতে আমাদের বড় কষ্ট হয়। 2 নাম্বার কুকুর হলো শান্তশিষ্ট। এটাকে যদি কেউ কোনো দিক দিয়ে যদি ঝোঁক না দেয়, এটাকে যদি কেউ ডিস্টার্ব না করে, কুকুর কোনোদিন দুনিয়ার সমাজের মধ্যে কাউকে কোনো আঘাত করে না। এটা হলো কুকুরের 2য় স্বভাব। আর কুকুরের 3 নাম্বার স্বভাব হলো কুকুর দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়াতে যত জায়গায় যাক না কেন তার
নাকের সুঘ্রাণ দ্বারা সে তার নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার মধ্যে যাইতে পারে। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি আমাদের সুনির্দিষ্ট জায়গা হলো কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো, কিন্তু আমরা জানি এটার মাঝে সফলতা, কিন্তু আমরা সেখানে যাই না। কুকুরটা নির্দিষ্ট নাকের সুঘ্রাণ পাইয়া পাইয়া কুকুরটা নির্দিষ্ট খাবারের কাছে চলে যায়। ও বন্ধু গো, কেন কুকুরের মাঝে তিনটা আদর্শ যদি আপনাদেরকে বলা হয় আপনারা অবাক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে চারটা পদার্থ দিয়া। জোরে বলেন কয়টা? জোরে বলেন না। হযরত আদম নবীকে আল্লাহ বানাইছে চারটা পদার্থ দিয়া। এক নাম্বার হলো আগুন, দুই নাম্বার পানি, তিন নাম্বার মাটি, চার নাম্বার হলো বায়ু বাতাস দিয়া। কয়টা হইল? আল্লাহ পাক আদম জাতিকে বানাইছে চারটা পদার্থ দিয়া। আল্লাহ যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বর্তমান কাবা শরীফের মধ্যবর্তী জায়গা থেকে মাটিগুলা নিয়া আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা বানাইছে। দেহটা বানানোর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ দেহটা পড়া, কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতার মাথার একটু ফসিনা মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পড়ে গেছে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ফেরেশতার ফসিনা পড়ার কারণে, ঘাম পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা এ আদমের ফসিনাটা, তুমি ফেরেশতার ফসিনা যে আদমের দেহের মধ্যে পড়লো, এ ফসিনাটা আদমের দেহ থেকে তুমি সরাইয়া ফেলো। ওই ফেরেশতা আদমের দেহ থেকে যখন ফেরেশতার পসিনাটা সরাইলো, মাটি থেকে পানি ডাইরেক্টলি আলাদা করা যায় না, ওই মাটিটা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সেখান থেকে আলাদা করে ফেলছে। আলাদা করার পরে ওই মাটিটা হযরতে ফেরেশতা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত করে, আল্লাহ এ মাটিটা কি করব? এ মাটিটা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মাটি, কিন্তু এটার মধ্যে রহমতের ফেরেশতার গামটা পড়ার কারণে আপনি মাটিটাকে দুনিয়া জমিনের মধ্যে আমাকে আলাদা করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, এ আদম বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে মাটি দ্বারা আমি আল্লাহ, তুমি ফেরেশতার কপালের একটু ঘাম পড়ার কারণে এটা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর বানাবো। কুকুর কেন জানো? কারণ এই কুকুর দ্বারা মানুষকে পরীক্ষা করানো হবে। হুজুর কিভাবে পরীক্ষা করানো হবে? ও বন্ধু, খুশবাস এলাকার মসজিদের মধ্যে যখন আযান দেয় দেখবেন কুকুরগুলা কেউ কেউ করে ডাকাডাকি শুরু করে। ডাকে না কুকুর? কেন ডাকে একটাবার চিন্তা করলেন না? হাদিস শরীফ প্রমাণ করে যখন আযান দেওয়া হয় মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে, ওই শয়তান যদি এলাকার মধ্যে থাকে, শয়তান যখন মসজিদের কাছ থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ওই কুকুরগুলা আমাদেরকে যদিও দেখতে পায়, ওই কুকুরগুলা আমাদের চাইতে শয়তানকে আরো আগে দেখতে পায়। আমার আল্লাহ কুকুরকে ক্ষমতা দিয়েছেন, কুকুর বানাইছে যে মাটি দিয়া, ওই মাটিটার মধ্যে রহমতের ফেরেশতার ঘাম থাকার কারণে আমার আল্লাহ কুকুরের শরীরের মধ্যে, চেহারার মধ্যে ঠিক এমন পাওয়ার দিয়া দিছে, দেখবেন রাত্রবেলা লাইট মারলে কুকুরের চোখটা জ্বলে। এটা একটাই কারণ, রহমতের ফেরেশতার গায়ের ঘামের মাটিটা দিয়া কুকুর বানানোর কারণে। ওই কুকুর সবার জন্য সব রকম নয়। এজন্য আমি সকল মানুষকে বলবো, যদি বাড়ির আশেপাশে কোনো কুকুর থাকে, আপনার ওই কুকুরগুলা বাড়ির আশেপাশে থাকলে কোনোদিন এদেরকে মারবেন না, কোনোদিন আঘাত করবেন না। কোনো পানি দেখলে হঠাৎ করে দেখবেন এই কুকুর কোনোদিন দেখছেন না আপনার বাড়ির আশেপাশে ঘুরতেছে, কোন সময় কোন শুরুতে কোন হালতে আপনার বাড়িতে কোন পানিটা আসে আপনি জানেন না। শুনেন, অনেকের বাড়িতে জিনে আসর করে, অনেকের বাড়ির মধ্যে শয়তান আসর করে। দেখবেন রাত্রবেলা হঠাৎ আচমকা ভাবে ঘরের টিনের সালের মধ্যে কে যেন ঢিল মারে, আওয়াজ হয় ঠুস ঠুস কইরা, হয় না? এটার সবচাইতে বড় একটা চিকিৎসা রয়েছে কোরআনের মধ্যে, আপনি হয়তো জানেন না, নবীর হাদিস প্রমাণ করে। সবচাইতে বড় চিকিৎসা হলো আপনি 3টা বোতল 4টা বোতল হাতের মধ্যে নিয়া, 4টা বোতলের মধ্যে 4টা সাদা রঙের কাগজ নিয়া একটা জায়গার মধ্যে একটা কাগজের মধ্যে সুন্দর করে লিখবেন কিতমির। কি লিখবেন? কিতমির, কাফ ত মিম ইয়া র, এই 5টা হরফ দিয়া লিখবেন কিতমির। কিতমির লেখা 4টা কাগজের মধ্যে লেখার পরে 4টা বোতলের মধ্যে দিয়ে আপনার বাড়ির 4 কর্নারের মধ্যে কিতমির লেখা ঝুলিয়ে দিবেন।
প্রমাণ প্রমাণ প্রমাণ। কেউ যদি এমন ভাবে 4টা বোতলের মধ্যে এভাবে লেখা বাড়ির 4 কর্নারের মধ্যে ঝুলিয়ে দিতে পারে, ওই ব্যক্তি ঘরের দরজা খোলা রাইখা ঘুমাবে, দরজা খোলা রাইখা ঘুমাবে, দরজা খোলা রাইখা ঘুমাবে, তার বাড়ির মধ্যে কোনো চোর ডাকাতের আক্রমণ হবে না। কেন কেন কেন? ওই কিতমির শব্দটা লেখার কারণে হাদিস শরীফ পর্যন্ত প্রমাণ করে। বড় আকারের কোনো কুকুরের ধারণ করে আপনার বাড়িকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ কুকুর বানাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মাটির মধ্যে ফেরেশতার একটু পসিনা পড়ার কারণে, ঘাম পড়ার কারণে ওই মাটিটা দিয়া। এজন্য কুকুরের স্বভাব হলো শান্তশিষ্ট স্বভাব। 2 নাম্বার, আদমের দেহের মাটি থাকার কারণে আমরা আদম সন্তানদের একটু রাগ বেশি। কুকুরকে দেখবেন সামান্য ঢিল মারলে এটা খেক খেক শুরু করে। এই 2 নাম্বার কুকুরের আদর্শ। আর 3 নাম্বার, কুকুর মালিককে মানার মূল কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বানাইছে, আদমকে বানানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুমু ইলা সাইয়্যিদুকুম, তুমি তোমার আল্লাহ পাক পরওয়ারের দিগারের হুকুমে দাঁড়িয়ে যাও। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত আদম নবী সবচাইতে বেশি মেনেছেন। আর মানার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা আদম সন্তান দুনিয়ায়। আর আদম নবীর দেহের সামান্য মাটি কুকুরের শরীরে থাকার কারণে এই কুকুর আদম নবী যেমন ভাবে আল্লাহকে মানে, ওই কুকুর যে কুকুরটাকে লালন পালন করে ঠিক তেমন ভাবে মানে। এজন্য আমি আপনাদেরকে কুকুর থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করবেন। এই কুকুরকে যদি 3 বেলা ভালোভাবে খাওয়াইলে কুকুর তার মালিককে মানে। আপনারা জবান খুলে বলেন আমাদের হাত দিছে কে, পা দিছে কে? এই চক্ষুগুলা দেখার জন্য দিল কে? খাওয়ার জন্য এই জবান দিল কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সব কিছু দিয়া আমার আল্লাহ আমরা মানব জাতির একটা নাম দিছে, আমরার নাম হলো ইনসান। ইনসান নামটা দেওয়ার পরে কিন্তু আমরা মানব জাতি দুনিয়া জমিনে কত রকমের ঘাতদারি করি। আমরা ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়। আমরা যে মালিক আমাদেরকে বানাইলো আমরা সে মালিককে মানি না। 2 নাম্বার, আমরা তো শান্তশিষ্ট থাকার কথা, আমরা তো শান্তশিষ্ট নয়। আমাদের মেজাজকে উগ্র করে আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই। 3 নাম্বার, আমাদের মাঝে এমন কোন আদর্শ নাই যে আদর্শটা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আল্লাহ এবং রাসূলকে মানার জন্য উত্তম আদর্শ হিসেবে গঠিত হয়। এই জন্য একজন আশেক বলে, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। আদমের মাঝে তুমি হইলে লামকানে কে, কুলুবিল মুমিনিনা আরশিল্লা ঘোষণা করলো কে? মারহাবা পড়বেন না? আদম সন্তান প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ রয়েছেন। কিন্তু বন্ধু, কুল হুয়াল্লাহু আহাদের অন্তর্ভুক্ত আল্লাহ একজন। যদি আল্লাহ একজন হয়, সারা দুনিয়াতে তো মাত্র মুমিন বান্দা একজন না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন বান্দা। এক আল্লাহ যদি সকল আদমের কলবে থাকতে পারে, ও আল্লাহ কেন আদম সন্তানরা গুনাহ করে? আল্লাহ বলে একমাত্র তাদের চক্ষুটাকে অবনত না করার কারণে। চোখ যতদিন রাস্তার দিকে তাকাইব, রাস্তা দিয়ে হাঁটার সময় চারদিকে তাকাইব, এদের চোখ দ্বারা গুনাহ হবে। এদের জবান যতদিন চুপ রাখতে পারবে না, অতদিন এদের জবান দ্বারা গুনাহ হবে। এই জন্য আশেক বলে, আদমের মাঝে তুমি হইলে লামকানে কে, কুলুবিল মুমিনা আরশিল্লা বললেন আল্লাহকে। আরে তুমি হইলা আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তুমি হইলা আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তুমি খোদা মাবুদ মাওলা পরওয়ারে দিগারে আলম সে। বাগানো আমরা যে ইসলামটা পাইলাম এটা আমাদের কাছে নরমালি চলে আসছে না। এই ইসলামের জন্য নবী সাহাবায়ে কেরাম ওনাদের রক্ত ঝরাইছে। নবীজির প্রাণের সাহাবা হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যা পাইলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দেখলাম আমার নবীজি মানব সমাজের মাঝে ইসলামের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করছে, নবীজি আস্তে আস্তে করে ইসলামের দাওয়াতটা মানব সমাজের মধ্যে যখন দেওয়া শুরু করলেন, আমি দেখলাম আমার নবীজির জবান মুবারকের কথাগুলো যত শুনি আমার কাছে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। নবীজির জবান মুবারকের কথাগুলো আমার জবান দিয়ে আমি যত শুনি আমার কাছে তত ভালো লাগে। একদিন আমি সকালবেলা ঘর থেকে বের হলাম, আমার মা জননী আমার কাছে কয়েকটা দিরহাম দিয়া বলল, ও আবু হুরায়রা, ঘরের জন্য খাবারের কোনো জিনিস নাই, তুমি যাইয়া বাজার থেকে কিছু খাবার জোগাড় করে আনো, এই কিছু দিরহাম দিয়া। হযরত আবু হুরায়রা বলে, ওই দিরহামটা নিয়ে আমি গেলাম বাজারের দিকে। হঠাৎ করে তাকায় দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উনি দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদে নববীর বাজারের মসজিদে নববীর মিম্বরের মধ্যে খুতবা দিতেছে। আমার মা পাঠাইছে আমি যেন মদিনার বাজার থেকে সামান্য খাবার সংগ্রহ করে নিয়ে যাই, কিন্তু দেখলাম আমার নবীর নূরানি চেহারা মুবারকটা দেখতে এত ভালো লাগে, নবীর নূরানি চেহারা মুবারকটা দেখতে আমার এত মায়া লাগে। আমি খরচ নাই না, আমি আমার নবীজির মজলিসের মধ্যে বৈশা গেলাম। নবীজির মজলিসে বৈশা আমি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সামনে বৈশা বৈশা আমার নবীজির জবান মুবারকের বাণীগুলা শুনলাম। আমার নবী একটা ডাক দিয়া কয়, আমার সাহাবাই কেরাম কে আসো, এখান থেকে খন্দকের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য, তোমরা যদি পারো এই খন্দকের ময়দানের জন্য আমার সাহাবাই কেরামের সহযোগিতায় যার কাছে যে মাল সম্পদ আছে এগুলা তোমরা আল্লাহর রাস্তায় সহযোগিতা করে দাও। আবু হুরায়রা বলে, আমার কাছে তাকে এক দিরহাম আমি আমার নবীজির দরবারে দান করে দিলাম। আমার নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, ওই সময় আবু হুরায়রার নাম আবু হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দে শামস। নাম কি ছিল? আব্দে শামস ছিল। উনি বলে, ও আব্দে শামস, তুমি তো মুসলমান হও নাই, ঈমান গ্রহণ করো নাই, ইসলামের জন্য তোমার কাছ থেকে কোনো কিছু আমি নিতে পারবো না। ওই আব্দে শামস বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইসলাম গ্রহণ করা কি মুমিন হওয়া কি আপনি নবী আমাকে বলে দেন। নবী আমার বলে, ইসলাম ধর্ম গ্রহণ করা মানে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তাওহীদের মালিক হলো আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, আমরা ওই আল্লাহকে না দেখা মাইনা বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। আর মুসলমান হলো সেই ব্যক্তি আমি রাসূল যেই কর্মকাণ্ডগুলা করি তার জীবনে বাস্তবায়ন করাটার নাম হলো মুসলমান ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাতে হাত রেখে মুসলমান হতে চাই, ঈমানটারে পরিপূর্ণ করতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, তুমি পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাইরে আবু হুরায়রা সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে করে বাড়িতে যায়, যায় তাকে দেখতেছে তার মা হইল বনি ইসরাইলের গোত্রের মানুষ, ইসলাম ধর্ম ভালোবাসে না। জিজ্ঞাস করে, ও আবু হুরায়রা, তোমারে পাঠাইলাম সকালবেলা ঘরের খাবারের জন্য, কিন্তু তুমি আমার ঘরে আসলা সন্ধ্যাবেলা। আবু হুরায়রা, কই কই তোমার খাবারগুলা কই, আমাকে দাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করি। আবু হুরায়রা ডাক দিয়া কয়, মাগো মা, আমি তো টাকাটা দিয়া খাবার আনতে পারি নাই, খাবার আনতে পারি নাই। ওই টাকা কি করলা? বলে, ওই দিরহামটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে দান কইরা দিছি, সদাকা কইরা দিছি, যুদ্ধে নাকি যাইব, ওই যুদ্ধের ময়দানটারে কামিয়াব করার জন্য। আবু হুরায়রার মা হাতের মধ্যে খেজুর কাটা নিয়া আবু হুরায়রার পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করেছে। আবু হুরায়রা চোখের পানি ফেলে দিছে, কান্না করতে করতে আবার দৌড়ে নবীজির দরবারে গেছে। ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবীর দরবারে আগমন করলাম, আমি আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মা আমারে বড় আঘাত করেছে। আবু হুরায়রা বলে, তুমি আমার নবীর দরবার থেকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার মারে হেদায়েত নসিব করে। আবু হুরায়রা এই কথা বলে আবার তার বাড়ির মধ্যে গেছে। একদিন পরে সকালবেলা আবার নবীর দরবারে চলে গেছে। বিকালবেলা বাড়িতে আসলে আবু হুরায়রার মা তারে প্রত্যেকদিন সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর রাত্রবেলা বাড়িতে আসলে তারা আঘাত করে, একদিন মারে, 2 দিন মারে, 3 দিন মারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আবার বাড়ির মধ্যে গেলেন আসরের নামাজের পরবর্তী সময়ে। আসরের নামাজের পরবর্তী সময়ে আবু হুরায়রা নবীর দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে
তার মা ঘরের দরজাটা খোলার পরে জিজ্ঞাসা করে, ইয়া আবু হুরায়রা, তোরে বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে না যাইতে, তবু তুমি রাসূলুল্লাহর দরবারে যাও, তুমি রাসূলের দরবারে যায় কি মজা পাও? সে বলে, দুনিয়ার কোনো মজা আমি পাই না, কিন্তু আমি যে মজাটা পাই ওই মজাটা আমার কাছে বড় সুখ শান্তিময় লাগে গো মা। আপনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইতে বাধা দিয়েন না। ওই মা ওই দিন হযরত আবু হুরায়রারে বড় আঘাত করেছে, বড় আঘাত করেছে, বড় আঘাত করেছে। আবু হুরায়রা নবীর দরবারে আবার গেলেন, জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিধর্মী, আমাকে বড় শাসন করে, আমাকে বড় আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ওই মাকে সম্মান করব? আমি কি আমার ওই মার ইজ্জত করব? নবী আমার ডাক দিয়ে, আবু হুরায়রা, অবশ্যই ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মার সম্মান করবা, তোমার মার ইজ্জত করবা, যতক্ষণ না পর্যন্ত তোমার মা শরীয়তের বহির্ভূত কাজ তোমার করতে নিষেধ করে, শরীয়তের বাহিরের কাজগুলা করতে তোমার নিষেধ করে। হে আবু হুরায়রা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মার সম্মান করবা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার নবীর আদেশ হইনা আবু হুরায়রা বাড়িতে যায়, প্রত্যেকদিন মায়ের হাতের আঘাত খায়। কিন্তু একদিন আবু হুরায়রা আসরের নামাজের পরে বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা প্রত্যেকদিন খেজুর কাটা দিয়ে আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে। ওই দিন বাবলা কাটা দিয়ে আবু হুরায়রার পিঠের মধ্যে এমন আঘাত করেছে, অন্যান্য কাটা, সামান্য কাটা প্রবেশ করলে শরীরের মধ্যে ব্যথা পাওয়া যায়, কিন্তু বাবলা কাটাটা বড় আঘাত শূন্য বিষাক্ত কাটা। ওই কাটাটা আবু হুরায়রার শরীরের মধ্যে যখন বিদা গেল, হযরত আবু হুরায়রা কান্না করতে করতে নবীর দরবারে প্রবেশ করে। আবু হুরায়রা প্রত্যেকদিন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কিন্তু ওই দিন আবু হুরায়রা আর চোখের পানি ফালায় না, অধিক ব্যথায় কাতর হয়ে গেছে আবু হুরায়রা। নবী আমার জিজ্ঞাসা করে, কি আবু হুরায়রা, প্রত্যেকদিন কান্না করতে করতে বাড়ি থেকে আসো, আজকে দি কান্না করো না? এ কথা বলতে দিলে আবু হুরায়রা হু হু করে কান্না করা শুরু করে দিছে। ও বন্ধু, ইবনে হিব্বানের কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা দেখলাম উল্লেখ করা। দেখবেন ছোট বাচ্চা দুনিয়ার জমিনে যখন তার মা বাড়িতে তাকে মারধর করে, তার বাবা সন্ধ্যাবেলা কাজ থেকে আসার পর সে কোনো কথা বলে না, কিন্তু বাবা যদি জিগায়, বাবা মনটা খারাপ কেন, কেন মনটা খারাপ, দেখবেন ছোট বাচ্চাটা কান্না করে আব্বারে আমজা করে ধরে। আমার নবী যখন জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, প্রত্যেকদিন কান্না করতে করতে আমি নবীর দরবারে আসো, আজকে কেন কান্না করো না? আবু হুরায়রাকে এই কথা বলার পরে আবু হুরায়রা বলতেছে, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবীজি। আমার মা আমারে আজকে এমন আঘাত করেছে গো নবী। আপনি দেখেন, নবী আমার আবু হুরায়রার শরীর থেকে জামাটা আলগি দিয়া দেখতেছে, আবু হুরায়রার পিঠের মধ্যে বাবলা কাটাগুলা বিদে বিদে আছে। আমার নবী বলে, আবু হুরায়রা, ইসলামের জন্য বিন্দু পরিমাণ যেই ব্যক্তি তার রক্তটা ঝরায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যাও, এটা অন্য কোনো কিছুর জন্য নয়, তুমি আবু হুরায়রা ইসলামের জন্য তুমি তোমার রক্তটা ঝরাইলাও। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আঘাত লাগছে, বড় ব্যথা লাগছে। নবী বলে, কি রে আবু হুরায়রা? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বারবার জিজ্ঞাসা করে, তোমাকে তোমার মা আঘাত করেছে এই জন্য তুমি কান্না করো? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার কসম করেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বলি, আমার পিঠের মধ্যে আমার মা কাটা দিয়ে আঘাত করে মারছে, আমি এর জন্য কান্দি না। নবী আমার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কান্দো কেন? ডাক দিয়ে বলে, নবীজি, কেন কান্না করি জানেননি? আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, বৃষ্টি হয় না, আপনি নবী দোয়া করলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। সন্তান হয় না, আপনি নবী দোয়া করলে সন্তান গর্ভে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির খেজুর বাগানের মধ্যে খেজুর গাছ বড় হয় না, আপনি নবীর হাত মোবারক দিয়ে 99টা টানা লাগাইছেন, খেজুর গাছ হইছে। পরের দিন সকালবেলা দেখছে খেজুর গাছে খেজুরও ধরে গেছে। নবীজি, আপনার কি মনটা চায় না আমি আবু হুরায়রার মায়ের জন্য একটু দোয়া করবেন? তো আমার নবী বলে, আবু হুরায়রা হাতটা বাড়ায়া দাও। নবী আমার হাতটা বাড়ায়া বেশি দোয়া করে নাই, লম্বা মুনাজাত করে নাই। আমার নবী শুধু দোয়া করে, হাতটা বাড়ায়া বলে, আল্লাহুম্মা ইহদি, আল্লাহুম্মা ইহদি, আল্লাহুম্মা ইহদি। আল্লাহর নবী শুধু দোয়া করেছে, হে আল্লাহ,
আপনি তাকে হেদায়েত নসিব করেন। সে আর কেউ না, ইনি হলেন হযরত আবু হুরায়রার মা। দেরি আবু হুরায়রা নবীর সামনে বসা, একটা দৌড় মারছে আবু হুরায়রা। আমার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার আবু হুরায়রা বলো ব্যথার জ্বালা সহ্য করতে না পেরে এখান থেকে দৌড় মারছে। সাহাবায়ে কেরাম দৌড়ে যা আবু হুরায়রার রাস্তার মধ্যে দাঁড়ায়া পথের মধ্যে হযরত আবু হুরায়রারে ধরে ফেলছে। জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা, এতক্ষণ না তুমি নবীজির দরবারে বসেছিলা তোমার মার জন্য দোয়া করার জন্য, এখন দি তুমি দৌড়ে চলে যাও, কি তোমার শরীরে আঘাত লাগছে এই জন্য চলে যাও? আবু হুরায়রা কয়, না রে সাহাবায়ে কেরাম, আমি আমার আঘাতের যন্ত্রণায় দৌড়ে চলে যাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি। আমি বাড়িতে যাই দেখব আমি আগে বাড়িতে গেছি না, আমার নবী যে দোয়া করছে নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আমি দৌড়ে বাড়ি যাইতেছি, আমার পিছের ব্যথাই নাই, আমি এখন বাড়িতে যা দেখব আমি আগে বাড়িতে দৌড়ে গেলাম না, আমার নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। কারণ উনি তো সাধারণ কোন নবী নয়, উনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার কাবার ও কাবা, আশিক গনে গলারি মালা, নবীজি আমার কাবার ও কাবা, আশিক গনে গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, আরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক না? কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, হায় রে নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বন্ধু ও আমার নবী পাগলেরা রে, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবীর সাহাবায়ে কেরাম আমি বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি, আমার নবীর দোয়াটা আগে যায় না, আমি আবু হুরায়রা আগে যাই। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে ছেড়ে দাও, আমার আবু হুরায়রা দুনিয়ার পাগল হয় নাই, আমার আবু হুরায়রা আমি নবীর প্রেমের পাগল হয়ে বাড়িতে চলে যাচ্ছে। সকল সাহাবায়ে কেরাম তারে ছেড়ে দিল। আবু হুরায়রার নিজস্ব বর্ণনার মধ্যে দেখা গেল উনি দৌড়ে বাড়ির মধ্যে গেছে। আবু হুরায়রা বলে, আমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তবুও আমি যখনই ঘরের দরজার মধ্যে দাঁড়াইতাম, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, যখন একজন হিন্দু একজন মুসলমান এক লগে থাকবো, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন না, এই জায়গার মধ্যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, এ বলে যখন সালাম দিবেন আপনি তখন দোয়া করবেন, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুক এবং আপনার সাথে যারা আছে তাদের প্রতি আল্লাহ হেদায়েত তৈয়বা নসিব করুন। ভাইও হযরত আবু হুরায়রা বলে, আমি আমার বাড়িতে যখন
যাইতাম আমার মায়ের ঘরের দরজার মধ্যে আমি 3 বার সালাম দিতাম। 3 বার যখন সালাম দিতাম আমার মা তবুও ঘরের দরজা খুলতো না। তারপর মায়া লাগলে আস্তে করে মা আমার দরজাটা খুলতো। কিন্তু নবীর দরবার থেকে আমি যখন দৌড়ে বাড়ির মধ্যে গেছি, আমি আমার ঘরের দরজায় দাঁড়াইয়া আসসালামু আলাইকুম এই কথা বলার পরে ইয়া মানিত্তাবা আলাল হুদা কোনো পড়ি নাই, আমি দেখলাম আসসালামু আলাইকুম বলতে দেরি আমার ঘরের দরজাটা আমার মা খুলে ফেলছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার বলছে আসসালামু আলাইকুম, অন্যবার 3 বার সালাম দিল, দরজা খুলতো না। কিন্তু আজকে একবার সালাম দিছি দরজা খুলে ফেলছে। আমি তাকায় দেখলাম আমার মায়ের চুলগুলা থেকে ভিজা ভিজা পানি পড়তাছে, আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি একটা জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা আপনার চুল দিয়া দিয়ে এখন পানি পড়তেছে? আমার মা আমারে জবাব দিছে, আবু হুরায়রা প্রত্যেকদিন তোমারে আঘাত করি, আমি আজকে তোমারে আঘাত করার সময়, মারার সময় আমি চিন্তা করলাম আল্লাহ প্রত্যেকদিন আবু হুরায়রারে মারি, এত মাইর খায়, তবু ইসলাম ধর্মের কথা ভুলে না। ইসলাম ধর্মটা জানি কত মজার, ইসলাম ধর্মের মধ্যে আবু হুরায়রা কত মজা পাইছে। আল্লাহ, ও আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন, কবুল করেন। আমার আবু হুরায়রা এই জায়গার মধ্যে আমার মায়ের খাইছে, ইসলাম কবুল করছে। আবু হুরায়রা আস্তে আস্তে আমি আপনার কাছে ইসলাম ধর্মটা গ্রহণ করব, আপনার সত্য ধর্মটারে গ্রহণ করব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে একটা দিন পাঠাইছে, সত্য ধর্ম পাঠাইছে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমার নবী যখন ইসলাম ধর্ম প্রচার করা শুরু করে, কিছু মানুষ আমার নবীদের কাছে এই ধর্ম ইসলামটারে বি আফওয়াহিম তাদের ফু দিয়া বন্ধ করে দিতে চাইছে। কিন্তু আমার নবীজি বলতেছেন বন্ধ করে দিতে চাইছে কথা সত্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরটারে বন্ধ করে দেয় নাই। আল্লাহর কোরআন প্রমাণ করে, আল্লাহু মুতিম্মু নূর, আমার আল্লাহ নূরের আলোটারে প্রজ্বলিত করে দিছে, বাড়াইয়া দিছে। আবু হুরায়রা কয় আমার নবী দোয়া করছে ওই দিক দিয়া, বাড়িতে দেখি আমার মা আমার লাগি অপেক্ষা করতেছে ইসলাম কবুল করবার জন্য। আমি বলছি, মা গো মা, এখন কি করতে পারি আপনি আমার কাছে বলেন না। মা আমারে বলছে এই মুহূর্তে আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়া আমারে তুমি বায়াতে রাসূল গ্রহণ করে দাও, আমারে তুমি মুসলমান বানিয়ে দাও। হযরত আবু হুরায়রা তার মারে নিয়ে নবীজির দরবারে গেছে। আমার নবীর দরবারে বায়াতে রাসূলের সিস্টেম ছিল, আমার নবীদের জায়গার মধ্যে বসা থাকতেন, পর্দার আড়াল থেকে মহিলারা বায়াত গ্রহণ করত। ও বন্ধু, আপনারা অনেকে খুশবা দরবার শরীফের বায়াত, অনেকে বিভিন্ন দরবার শরীফের বায়াত, অনেকের স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, মা আছে, তারা এখনো বায়াতে রাসূল গ্রহণ করে নাই। বায়াতে রাসূল গ্রহণ করার মূল মাধ্যম হইল আপনার মা বাবা থাকতে আপনি কেন বায়াতে রাসূল গ্রহণ করবেন? এটার মূল কারণ হইল আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহর ওলি আপনার ময়দানে মাশরে পার করার ক্ষমতা পাইব। সুবহানাল্লাহ জোরে কইতেন না বন্ধুরে। ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা শুরু করলেন, বলে আমার মারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি নবীর দরবারে। এমন ভাবে আমরা আমাদের মা বোন যারা তাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাবো, যেন তারা হক পথে চলে, সত্য পথে চলে, ভালোভাবে চলতে পারে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আবু হুরায়রা আমার রাসূলের কাছে দোয়া করতেছেন, আল্লাহর হাবিব আপনি নবীর কাছে জানতে চাই, আমার মা ইসলাম কবুল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু আমার মার কবরের অবস্থাটা কেমন হবে? ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলল, যারা ঈমানদার এবং নেক আমলকারী তারা ভালো মানুষ। আমার আল্লাহ বলতেছেন এই ভালো মানুষগুলা কবরে গেলে আমার আল্লাহ কি করব জানোনি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা পুরস্কার প্রদান করা হবে, ওই পুরস্কারটা কোনো সাধারণ পুরস্কারটা নয়, ওই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার নয়, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান
যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কোরআন থেকে যারা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে, ঈমান আনবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস ধারণ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল আদন দিব। এটা এত সুন্দর জান্নাত যেটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, নদী প্রবাহিত হওয়ার পরেও আমার আল্লাহ পাকের বান্দাদেরকে ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা করে আমার আল্লাহ রাখবে। শুধু তাই নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছেন এবং যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছেন তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই আল্লাহকে খুশি করে ওই জান্নাতে থাকার দরকার আছে না নাই?